আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অভিমুখে এগিয়ে নিতে চায় ঢাকা ওয়াশিংটন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের বৈঠক অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক প্রথম দিন থেকেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 প্রতিবন্ধীর কাছে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অচল কারখানায় নতুন স্বপ্ন। এবছরে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। গুজব অপতথ্যের শাস্তি বাড়ছে। হতে পারে 10 বছর কারাদণ্ড। গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন ও মানহানিকর তথ্য অপরাধ বলে গণ্য হবে। অপপ্রয়োগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ার চমবাজার খুলছে। পুরনো সিন্ডিকেট সদস্যরা বাদ পড়ছেন। 4-5 মাসে অভিজ্ঞতায় দেখেছি কিছুই পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ আবার পুরনো অন্ধকারের পথে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবার সিলেটে এনসিপির গাড়ির বহরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ হেফাজতে ইমামের মৃত্যু। সেপটিক ট্যাঙ্কে স্কুল শিক্ষিকার লাশ। বিভিন্ন স্থানে 5 অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ভারতে পালানোর চেষ্টা ইমনের বলে জানিয়েছে পুলিশ। 3 মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। সৌদির পর যুদ্ধের আগুন এবার মিশরে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা ক্ষেপণাস্ত্র। রয়টার্সের এমন দাবি উড়িয়ে দিল পাকিস্তান তথা ইসলামাবাদ। ইউক্রেনের ব্যাপক রুশ হামলা। নিজেদের আকাশসীমার নিরাপত্তায় যুদ্ধ বিমান মোতায়েন করেছে পোল্যান্ড। ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক। বজ্র ঝড়ের সাথে মেঘ। গ্রিসে 3 দাবানল কর্মী নিহত। ফ্রান্স ও স্পেনে 3 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে 34-এ দাঁড়িয়েছে। বিশ্বকাপ ফুটবল বর্জনের হুঁশিয়ারি ইউরোপে। ফিফা সভাপতির পরিকল্পনা পাশ হলে একযোগে 55টি দেশ বিশ্বকাপ সহ খেলবে না ফিফার কোনো টুর্নামেন্ট। উয়েফার জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় ইউরোপের দেশগুলো। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।